আজকে আমাদের লাস্ট ডে হচ্ছে মালয়েশিয়াতে লাস্ট ডে আমরা কোনোভাবে বৃথা হতে দিব না, তাই আমরা পাশেই ছিল একটা চাইনিজ মন্দির, সেখানে ঘুরতে গিয়েছিলাম। এরপর শপিং তো বানতা হে, বাড়ির সবার জন্য হচ্ছে কেনাকাটা করে দিনের জন্য লাবুবু নিয়ে এরপর হোটেলে গিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। সকাল সকাল প্রতিবারের মতো রেডি হয়ে গিয়েছি এবং আজকে আমি খুব সুন্দর একটা ড্রেস পরেছি। আজকে আমাদের প্ল্যান ছিল ন্যাশনাল থিম পার্কে যাওয়া, তবে সেটা আমাদের হোটেল থেকে অনেক দূরে এবং আমাদের একদিনের একটা প্যাকেজ নিয়ে যেতে হতো সেখানে, তাই আমরা সেটা না গিয়ে পাশে হচ্ছে দেখলাম যে দর্শনীয় স্থান আছে, তাই আমরা পাশে একটা চাইনিজ মন্দির ছিল সেখানে ঘুরতে গিয়েছিলাম। প্রথমে সেটা বুঝতে পারিনি এই মন্দির, পরে যাওয়ার পর বুঝতে পেরেছি। এর মধ্যে আমার আবার এত ঘুম পেয়েছে, আমি যে ঘুরে ঘুরে দেখবো আমার টায়ার্ড লাগতেছিল। এশিয়াতে সব থেকে বেশি আমার মনে হচ্ছে অন্যান্য যে কান্ট্রি আছে তার থেকে চাইনিজ যারা আছে তাদের হচ্ছে চলাচল বেশি এবং মানুষজন বেশি। এশিয়াতে বেশিরভাগই হচ্ছে চাইনিজ এবং ওরা চাইনিজ ধর্মটাকে বেশি প্রায়োরিটি দেয়। প্রত্যেকটা গলিতে গলিতে চাইনিজদের আপনি একটা আভিজাত্য দেখতে পাবেন। এরপর আমি একটু মন্দিরটা ঘুরে ঘুরে দেখতেছিলাম এবং এটা ওদের কোন মন্দির বা ওরা কোন ধর্ম বলাম্বি সেটা আমি কোনোভাবে বুঝতে পারতেছিলাম না। আমি এমনি দেখতেছিলাম অনেক মানুষ আসে এবং এসে হচ্ছে পূজা টুজা করে, সেগুলো দেখলাম। তো আমার তেমন কোনো কাজ নেই এখানে, আমি ওদের দর্শনের স্থানগুলো দেখলাম এবং এখানে যে মন্দিরটা খুব সুন্দর করে বানাইছে সেখানে এসে আমি হচ্ছে কয়েকটা ছবি তুললাম, রিলস করলাম এবং এটা দেখতে বাহির থেকে কোনোভাবেই মন্দির মনে হয় না, মনে হয় যে কোনো একটা ঘর বা অন্যরকম একটা জিনিস, কিন্তু খুবই সুন্দর ছিল এটা। এবং ভিতরে ঢোকার পর হচ্ছে কয়েকটা মন্দির ছিল এবং আশপাশ খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল। আমি কয়েকটা ভিডিও ফুটেজ নিয়েছিলাম। মালয়েশিয়া যাওয়ার আগে আমাকে অনেক বলছে যে তোমাকে অনেক ভিডিও করে দিব, অনেক ছবি তুলে দিব, কিন্তু যাওয়ার পর সে এত ক্লান্ত, সে অসুস্থ, সে আমার আর কোনো ছবি ভিডিও তুললো না। আমার যতগুলো ভিডিও ছবি ছিল সব আমি নিজেই তোলার চেষ্টা করেছি এবং এবারের ট্যুরে অনেকটাই হেল্প করেছে আমার কাজিন ভাইয়া। যেমন আমাকে ঘুরে দেখাতে সাহায্য করেছে, তেমনই হচ্ছে ভাইয়া আমাদের অনেকগুলো সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও করে দিয়েছে। এই মন্দিরটার ভিতরে আবার খুব সুন্দর একটা শপের মতো দোকান আছে, সেখানে অনেক অনেক অ্যাস্থেটিক জিনিসপত্র পাওয়া যায়। তো তানবীর বললো আজকে যে সুন্দর ড্রেসটা পরেছে এটা নাকি আমাকে অনেক বেশি ভালো লাগতেছিল এবং বললো চলো তোমাকে একটু এটা নিয়ে ভিডিও করে দেয়। তো আমি হচ্ছে ড্রেসটার সাথে একটু ভিডিও করলাম এবং আমার কাছেও ব্যক্তিগতভাবে ড্রেসটা অনেক বেশি ভালো লেগেছে। এই ড্রেসটা আমি ট্রেন্ডস বাই মারিয়াম থেকে নিয়েছিলাম। এটা হচ্ছে একটা পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেস। বাহিরে সেদিন অনেক বেশি গরম ছিল, তাই আমি বেশি সময় বাহিরে থাকলাম না। এরপরে ওদের যে শপটা আছে সেটা আমি দেখতেছিলাম। ওদের প্রত্যেকটা জিনিস এত এত পরিমাণে কিউট ছিল, আমার ইচ্ছা করতেছিল সব পিসগুলো যতগুলো আছে সবগুলো হচ্ছে নিয়ে আমি বাসায় সাজিয়ে রাখি, তবে এগুলো আমাদের কোনো কাজ নেই, এগুলো এক ধরনের ওদের একটা দেবতা, তাই এগুলো আমি আনতে পারি না। কিন্তু দূর থেকে কেউ দেখলে এটা বুঝবে এটা কোনো একটা শো পিস। অনেক অনেক অ্যাস্থেটিক এবং প্রাইসও অনেক রিজনেবল ছিল। আমার তো এই সব থেকে আসতে ইচ্ছা করতেছিল না। আমি অনেক চেষ্টা করেছি এবং অনেক অনেক খুঁজে খুঁজে দেখার চেষ্টা করেছি যে কোনোটা আমি বাসায় নিতে পারি কিনা। এই যে কিউট কিউট বেবিগুলো দেখতেছেন এগুলো ওদের একটা দেবতা, এটা দেখলে আপনি কোনোভাবেই বুঝবেন না যে এটা কোনো দেবতা, দেখলে মনে হয় যে শোপিস। মানে প্রত্যেকটা জিনিস হচ্ছে চাইনিজদের আভিজাত্যর একটা ছাপ রয়েছে। তাই আমি ভাবলাম যে আমি যেহেতু কিছু কিনতে পারবো না, তাই আপনাদের জন্য খুব সুন্দর একটা ভিডিও করি। আমার কেন যেন অনেক বেশি লোভ লাগতেছিল এই কিউট কিউট পুতুলগুলা দেখতে। এতদিন এসব জিনিসপত্র আমি ইউটিউবারদের ভিডিওতে দেখেছিলাম, চাইনিজ যারা ব্লগ বানায়, লিজিকি আরো অনেকগুলো আছে চাইনিজ, ওদের এখানে আমি সবসময় জিনিসগুলো দেখেছি। এখন সামনাসামনি দেখে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর এত সুন্দর করে নিখুঁত হাতের কাজ, আপনি এটা কোনোভাবে বুঝবেন না যেটা হ্যান্ডমেড, খুবই সুন্দর ছিল এবং অনেক অ্যাস্থেটিক ছিল। এখানে মোটামুটি অনেকগুলা দোকান ছিল এবং অনেক ফুড কোর্ট ছিল। এখানে সব চাইনিজদের খাবার পাওয়া যায়। এখানে এসেও আমরা কিছু খেতে পারি নাই, ভাবছি যে অনেক কিছু ট্রাই করব, কিন্তু এসে দেখলাম যে কোনো কিছু আমাদের খাওয়ার যোগ্য না। এরপর আমরা মন্দিরটা থেকে বের হয়ে যাই এবং বাইরে ডাবের পানি দেখেছি, সেখান থেকে ঠান্ডা এক বোতল ডাবের পানি নিয়েছি। এখন হচ্ছে আমাদের শপিং টাইম। আমরা চলে এসেছি একটা হোলসেল মার্কেট, এখান থেকে সবাই হচ্ছে হোলসেলে শপিং করে এবং এত এত জিনিস দেখে আমি অবাক হয়ে গেছি। বিশেষ করে যারা বিদেশিরা আছে, বিদেশে থাকে, তারা দেশে আসার জন্য এইসব মার্কেট থেকেই শপিং করে এবং অনেকজন মানুষ আছে যে কত কিছু নিয়েছে। আমরাও অনেক অনেক শপিং করেছি, সবগুলোর ভিডিও আর আমার কাছে নেই। এবং শপিং করে আমরা গ্র্যাবের জন্য অপেক্ষা করতেছিলাম। তানভীরকে বললাম আমাকে একটা গোল্ডের কিছু কিনে দাও। তানভীর বললো তোমরা নোয়াখালীরা খালি গোল্ড কিনো। তো আমি ওকে আবার বলতেছিলাম যে এটাই হচ্ছে তোমার বিপদের সঙ্গী, তুমি কি বুঝবা এটা। যাই হোক, পরে আমরা অনেক মজা করলাম, দুষ্টামি করলাম এবং একটা জুস নিলাম। জুস খেয়ে আমরা অপেক্ষা করতেছিলাম। আসলে মার্কেটের সামনে অনেক বেশি জ্যাম ছিল, যার কারণে হচ্ছে গ্র্যাব আসতে লেট করতেছিল। এখন গ্র্যাবে করে আমরা আমাদের হোটেলের এদিকে চলে যাব। মার্কেটটা থেকে আমাদের হোটেল তেমন একটা বেশি দূরে ছিল না, কিছু সময়ের মধ্যেই হচ্ছে আমরা আমাদের হোটেলে চলে যাচ্ছিলাম এবং আমার কাছে কেন জানি সেদিন অনেক বেশি টায়ার্ড লাগতেছিল। তারপর হোটেলে গিয়ে অনেক ঘুম দিলাম এবং রাত 10:30টার দিকে আমরা আবার জালান আলোর মার্কেটে এসেছি। বললাম যে আজকে যেহেতু লাস্ট ডে আমাদের এখানে, মানে নাইটটা, কালকে থেকে আর এখানে থাকবো না, আমরা ফ্লাইটে করে বাংলাদেশ চলে যাব, তাই ওদের স্ট্রিট ফুডগুলো ট্রাই করি। আর এইটাও
ছিল ক্রফিশটা চাইনিজের, এটা ট্রাই করলাম। আমরা জাস্ট হচ্ছে চিকেন উইংসগুলো নিলাম এবং সত্যি বলতে এটা অসম্ভব রকমের মজা ছিল এবং বারবিকিউ একটা স্টিকের মতো নেই, সেটাও অনেক বেশি মজা ছিল। লাস্টে আমরা এই কোকোনাট আইসক্রিমটা খেয়েছি এবং খুব আফসোস লাগতেছে, আইসক্রিমটা এত এত মজা ছিল যেটা হচ্ছে আমরা ভাবলাম যে আগে কেন ট্রাই করি, এবং আইসক্রিমটা খেতে অসম্ভব মজা ছিল। এবং এই আইসক্রিমটার কথা মনে পড়লে আমার এখনো খেতে ইচ্ছা করে, এত টেস্টি একটা আইসক্রিম ছিল। আইসক্রিম খেতে খেতে বাচ্চাদের একটা ডিমান্ড ছিল, তাদের জন্য আমার লাবুবু নিতেই হবে। আমি কিছু কিনি বা না কিনি, তাদের জন্য অবশ্যই যেহেতু লাবুবু নিতে হবে। তো সারা মার্কেট খুঁজে ফাইনালি আমি হচ্ছে বাহিরে একটা দোকানে লাবুবু পেয়েছিলাম এবং ফারদিনের জন্য লাবুবু নিয়েছি। আর নীলপদ্ম এসে এখানে নিজের জন্য শপিং করার চেষ্টা করতেছে, দেখতেছে ও কি কিনতে পারে। দোকান থেকে আমরা আমাদের জন্য একটা ট্রলি ব্যাগ নিয়েছিলাম। শপিং টপিং করে আমরা এখন হোটেলে চলে যাই। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।